কি ঘটনা ঘটেছিল, কি দেখেছেন, বিস্তারিত বলবেন। প্রথমে ভিকটিম যে ছিল সে মোটরসাইকেল নিয়ে আসছে, পরবর্তীতে পিছনে তিনজন হামলাকারী এক মোটরসাইকেলে আসার পর ওনাকে সামনে দিয়ে ঘিরে ধরে নেমে এলোপাতাড়ি কোপানো শুরু করে, একজন হাতুড় দিয়ে মারা শুরু করে। আমরা এখানে যতগুলো ড্রাইভার আছি, এখানে আমাদের কুষ্টিয়া মজমপুরে মাইক্রো স্ট্যান্ড রেন্টে কারের এই স্ট্যান্ডে আমরা ড্রাইভারের দ্রুত এখানে এসে দুজন দৌড়ে পালিয়ে যায়, আমরা একজনকে ধরতে সক্ষম হই। আর যে ভিকটিম ওনার হাতে কোপ লাগেছে, উনি হলে গা গুরুতর আহত, ওনাকে আনা তাড়াতাড়ি একটা অটোতে করে হাসপাতালে পাঠাই। তারপরে আমরা ওই হামলাকারীকে আটক করে রাখার পরে এখানে র্যাব পুলিশ আসে, ওনারা তাকে নিয়ে যায়। আপনার দাবি কি? আমার দাবি যে আমরা চাই কঠিন শাস্তি হোক, আর এই শাস্তি দেখে আরও মানুষের ভিতরে ভয় ঢুকুক, যেন এমন কাজ আর কেউ না করার সাহস পায়। ঠিক আছে, কোনো মায়ের সন্তানকে আর কেউ যেন আঘাত না করতে পারে। আপনারা কি মনে করছেন রাজনৈতিক কোনো প্রতিহিংসা বা এটা আমরা জানি না, এটা অজ্ঞাত। নিয়ে আসছে এবং আর এক ভদ্রলোক যাচ্ছিল এমনি, হঠাৎ করে নামে ওকে এলোপাতাড়িভাবে কুবাই। তখন আমরা আমাদের এখানে অনেক ড্রাইভার ভাইরা আছে, তাকে কাইডি ধরার পরে আমরা এখানে তাকে কিছু হালকা যে জামা পারছে একটু মারছে, মারার পরে সে ধরা পড়ছে, তাকে আইনের আওতায় নিয়ে যায়। আমরা চাই তার শাস্তির ব্যবস্থা করুক এবং আমরা এই কামনা করি। কেন কুবাইছে এভাবে কিছু কুবাইছে এটা আমরা কিছু বলতে পারছি না। কি দেখলেন? আমরা এটা দেখলাম যে তাকে কুবাইয়ে দৌড় মারছে তাকে, এবং যাকে কুবাইছে তাকে আমরা হসপিটালে সহযোগিতা করছি। তাদের বয়স কিরকম? না, আমরা তাকে চিনি না। তাদের বয়স কিরকম? তার বয়স হয়তো আমাদের বয়সেরই হবে যাকে মারছে। হামলাকারী কয়জন ছিল? হামলাকারী তিনজন ছিল। কি দেশীয় অস্ত্র ছিল নাকি? হ্যাঁ, একই মোটরসাইকেলে। দেশীয় অস্ত্র ছিল? এই একটা আর কোনো অস্ত্র দেখি না, ওই একটা অস্ত্র দিয়ে একটা দাসা দেখছি আর কি। কি ছিল বলেন?